নমস্কার দর্শক বন্ধু, আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভারতীয় জীবন বীমার নিউ জীবন লাভ পলিসি টেবিল নম্বর 936। এই পলিসিতে সেভিংসের সঙ্গে সঙ্গে ডেথ বেনিফিটের সুবিধা পাওয়া যায়। এই পলিসির সবচাইতে বড় সুবিধা, পলিসির মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম দিতে হয় না এবং এলআইসির অন্য পলিসির চাইতে রিটার্ন বেশি পাওয়া যায়। এই পলিসিতে লোনের সুবিধা ও ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। আসুন এবার বিস্তারিত জানা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধু, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আসি পলিসির এলিজিবিলিটি। এজ অ্যাট এন্ট্রি, মিনিমাম এজ অ্যাট এন্ট্রি 8 ইয়ার্স, কমপক্ষে বয়স হতে হবে 8 বছর। পলিসি টার্মের ক্ষেত্রে 3টি অপশন আছে। 16 বছর টার্মে নেওয়া যায়, 21 বছর টার্মে নেওয়া যায় এবং 25 বছর টার্মে এই পলিসি নেওয়া যায়। ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি 16 বছর টার্মের জন্য ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি 59 বছর বয়স। 21 বছর টার্মের জন্য ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি 54 বছর। 25 বছরের জন্য ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি 50 বছর। মিনিমাম সাম অ্যাসিওর্ড 2 লক্ষ টাকা। এর বেশি নিতে চাইলে 10,000-এর গুণিতকে নিতে হবে। ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড নো লিমিট, কোনো লিমিট নেই, ডিপেন্ড অন ইনকামের ওপরে নির্ভর করবে। 16 বছর টার্মের পলিসি 10 বছর প্রিমিয়াম দিতে হবে। 21 বছর টার্মের পলিসিতে 15 বছর প্রিমিয়াম দিতে হবে এবং 25 বছর টার্মের পলিসিতে 16 বছর প্রিমিয়াম দিতে হবে। রাইডার বেনিফিট, অতিরিক্ত সুবিধার জন্য এই পলিসিতে রাইডার নেওয়া যায়। রাইডারের সুবিধা নিতে হলে অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে। 4 ধরনের রাইডার আছে: অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার, নিউ টার্ম অ্যাসিওরেন্স রাইডার, নিউ ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার। প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার, এই পলিসিতে 18 বছর বয়সের নিচে যারা, তাদের জন্য প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারের সুবিধা আছে। প্রিমিয়াম পেইং মোড, প্রিমিয়াম 4 রকম মোডে দেয়া যায়: মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি। মোড রিবেট, এই পলিসিতে প্রিমিয়ামের উপর মোড রিবেট পাওয়া যায়। ইয়ারলি মোডে প্রিমিয়াম দিলে 2% ছাড় পাওয়া যায় টেবুলার প্রিমিয়ামের উপর। হাফ ইয়ারলি মোডে প্রিমিয়াম দিলে 1% ছাড় পাওয়া যায় টেবুলার প্রিমিয়ামের ওপর। গ্রেস পিরিয়ড, এই পলিসিতে প্রিমিয়াম দেওয়ার গ্রেস পিরিয়ডের সুবিধা আছে। ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি মোডে 30 দিন, মান্থলি মোডে 15 দিন। গ্রেস পিরিয়ডের মধ্যে প্রিমিয়াম দিলে ডেথ ক্লেম বহাল থাকে। পলিসি সারেন্ডার, 2 বছর পর পলিসি সারেন্ডার করা যায়, তবে না করাই ভালো, কারণ এতে আর্থিক ক্ষতি হবে। লোন ফ্যাসিলিটি 2 বছর পর থেকে এই পলিসিতে লোন পাওয়া যায়। ইনফোর্স পলিসির ক্ষেত্রে 90% অফ সারেন্ডার ভ্যালু, পেইড আপ পলিসির ক্ষেত্রে 80% অফ সারেন্ডার ভ্যালু। রিভাইভাল অফ পলিসি, পুনর্নবীকরণ, বন্ধ হয়ে যাওয়া পলিসি 5 বছরের মধ্যে পুনরায় চালু করা যায়। পেইড আপ ভ্যালু, কমপক্ষে 2 বছর পলিসি চলার পর একটি পেইড আপ ভ্যালু তৈরি হয়, যার কারণে পলিসি বন্ধ হয়ে গেলেও রিডিউস সাম অ্যাসিওর্ড হিসেবে পলিসিটি চালু থাকে। সেটেলমেন্ট অপশনস ফর ম্যাচুরিটি অ্যান্ড ডেথ বেনিফিট, ম্যাচুরিটির ক্ষেত্রে পলিসি হোল্ডার এবং ডেথ বেনিফিটের ক্ষেত্রে নমিনি একবারে সম্পূর্ণ প্রাপ্য টাকা গ্রহণ করতে পারেন, অথবা 5, 10 এবং 15 বছর ধরে উক্ত টাকা ইনস্টলমেন্টে গ্রহণ করতে পারেন, অথবা আংশিক এবং বাকিটা ইনস্টলমেন্টে নিতে পারেন। তার জন্য ইন্টারেস্টও পাওয়া যায়, তবে পলিসি নেবার সময় কিংবা ম্যাচুরিটির 3 মাস আগে এলআইসিকে জানাতে হবে। ট্যাক্স বেনিফিট, আন্ডার সেকশন 80C-তে ছাড় পাওয়া যায়। ম্যাচুরিটি এবং ডেথ ক্লেমের ক্ষেত্রে 1010D ধারাতে সম্পূর্ণ প্রাপ্য টাকা করমুক্ত। ম্যাচুরিটি বেনিফিট একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। এজ অ্যাট এন্ট্রি 25 বছর, সাম অ্যাসিওর্ড 10 লাখ, অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ডিসেবিলিটি রাইডারের জন্য 10 লাখ। পলিসি টার্ম 25 বছর, প্রিমিয়াম পেইং টার্ম 16 বছর। ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে 47,053 টাকা। সেকেন্ড ইয়ার
এবং বাকি বছরগুলোতে প্রতি বছর 46,040 টাকা করে প্রিমিয়াম পড়বে। টোটাল প্রিমিয়াম পড়বে পলিসিতে 7,37,653 টাকা। ম্যাচুরিটি বেনিফিট বেসিক সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা, সিম্পল বোনাস 11,75,000, ফাইনাল অ্যাডিশনাল বোনাস 4,50,000, টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট 26,25,000। এখানে বোনাস ক্যালকুলেশন করা হয়েছে এলআইসির বর্তমান ঘোষিত বোনাস রেটের উপর নির্ভর করে। ডেথ বেনিফিট যদি পলিসি হোল্ডার 5 বছর পর মারা যান তাহলে নমিনি পাবেন বেসিক সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা, সিম্পল বোনাস 5 বছরে 2,35,000, টোটাল ডেথ ক্লেম অ্যামাউন্ট 12,35,000। যদি টার্ম রাইডার সাম অ্যাসিওর্ড অপশন নেওয়া থাকে 10 লক্ষ টাকা, তাহলে আরও 10 লক্ষ টাকা অ্যাড হবে, ক্লেম অ্যামাউন্ট দাঁড়াবে 22,35,000। অ্যাক্সিডেন্টাল বেনিফিট যদি 5 বছর পর পলিসি হোল্ডার অ্যাক্সিডেন্টে মারা যান তাহলে বেসিক সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা, সিম্পল বোনাস 5 বছরে 2,35,000, অ্যাক্সিডেন্টাল রাইডার সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা, টোটাল অ্যাক্সিডেন্টাল ডেথ ক্লেম অ্যামাউন্ট 22,35,000। যদি টার্ম রাইডার নেওয়া থাকে তাহলে আরও 10 লক্ষ টাকা, তাহলে টোটাল ডেথ ক্লেম অ্যামাউন্ট হবে 32,35,000। অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি রাইডার যদি পলিসি হোল্ডার অ্যাক্সিডেন্টের কারণে 100% ডিসেবল বা কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তবে সঙ্গে সঙ্গে তাকে 10টি কিস্তিতে একটি সাম অ্যাসিওর্ড দেওয়া হবে এবং পলিসির বাকি প্রিমিয়াম ওয়েভ হয়ে যায়, যার কারণে বাকি প্রিমিয়াম দিতে হয় না। ম্যাচুরিটির সম্পূর্ণ টাকা পলিসি হোল্ডার পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।